আমরা সবাই জানি যে আমাদের বৃষ্টিতে হয়ে সব চাষ যে করেছিল ধান চাষ, সেই চাষ ডুবে গেছে এবং তার ক্ষতিপূরণের জন্য আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল সরকার কিছু পয়সা দেয়, আমরা যেটাকে বলি বাংলা শস্য বিমা। ঠিক আছে, বাংলা শস্য বিমা আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, সেখান থেকে টাকাটা দেয়। তো যেভাবে কারো যদি নষ্ট হয়ে যায় তো সেখান থেকে সেই টাকাগুলো পাওয়া যায়। তো কীভাবে তোমরা ফর্মটা ডাউনলোড করবে, কীভাবে কী ফিল করবে, কী কী ডকুমেন্টস লাগবে, আজকে সেটাই আমরা দেখাবো। আমরা যেমন দেখছি যে গুগল ক্রোমে বা কোথাও ব্রাউজারে চলে আসবো, এখানে সার্চ করবো আমরা বিএসবি বাংলা শস্য বিমা, ব্যাস এটুকুন সার্চ করলেই হবে। দেখবে তোমার কাছে বাংলা শস্য বিমার একটা পোর্টালের লিঙ্ক চলে আসবে। আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, লিঙ্কটা হলো banglasossobima.net। ঠিক আছে, তো এখানকে চলে আসবে। এখানে তোমরা দেখবে যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর রুপি 2025-এর। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করবে। এটা ক্লিক করলে একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা ফর্ম ডাউনলোড হয়ে গেছে। তো এই ফর্মটা ওপেন করবে, এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে, বাংলা শস্য বিমা 2024-25। ঠিক আছে, তো মধ্যস্থকারীর বিবরণ এইখানটা তোমরা কিছু ফিল করার দরকার নেই। ঠিক আছে, এখান থেকে শুরু করবে। কৃষকের নাম তোমরা বাংলা ইংরেজি দুটোই ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার নয়। বাংলা করলে বাংলা, ইংরেজি করলে ইংরেজি। তো আমি বলে দিচ্ছি, এখানে কৃষকের নাম, তার পিতা বা মাতা বা স্বামীর নাম বা অভিভাবকের নাম দিয়ে দিলে, বয়স দিলে, লিঙ্গটা হবে তোমার স্ত্রী না পুরুষ না অন্যান্য, ভোটের কার্ড এটা তোমরা ইংরেজিতেই ফিল করবে কারণ ইংরেজির লেটার থাকে ওখানে। জাতি কী থাকে, তফসিল, ওবিসি, এসসি, জেনারেল, যেটা ইচ্ছা। মোবাইল যেটা হয় সেটা, মোবাইল নাম্বার দেবে তোমরা, আধার নাম্বারটা দেবে, এটাও তোমরা ইংরেজিতেই দেবে, মোবাইল নাম্বারটাও ইংরেজিতেই দেবে। বসবাসের ঠিকানা মানে গ্রামের নাম দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, ব্লক দেবে, জেলার নাম দেবে, কেসিসি আছে হ্যাঁ কিংবা না। ঠিক আছে, আর কৃষক বন্ধু আইডি, আমি আগের দিনেতে কৃষক বন্ধু স্ট্যাটাস যখন বার করেছিলাম তখন ওখানে কৃষক বন্ধু আইডি, কেবি আইডি বলেও একটা জিনিস ছিল। ঠিক আছে, তো আমার চ্যানেলে বেশি ভিডিও নেই, তোমরা এখান থেকে দেখতে পারো, কৃষক বন্ধু আইডিটা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি। কৃষক বন্ধু, গুগলে যাবে, কৃষক বন্ধু সার্চ করবে, কৃষক বন্ধু সার্চ করে এখানে তোমরা যাবে। ঠিক আছে, নথিভুক্ত তথ্য এখানে যাবে, সেকেন্ডটাতে এখানে যে কোনো আইডি দেবে, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো আইডি দিয়ে এখানে মানে সিলেক্ট করবে। ধরো আধার কার্ড দিলাম, আধার কার্ড, মোবাইল নম্বর দিয়েও হয়, মোবাইল নম্বর দেবে, এখানে মোবাইল নাম্বারটা দেবে। তো এটা চেকবক্স করবে, তো একটা পেজ আসবে এখানে, তোমরা যদি দেখে থাকো সেখানটা দেখতে পাবে, সেইখানে কেবি আইডি, সেকেন্ড নাম্বারে যে কেবি আইডি ছিল সেই কেবি আইডিটাই হলো কৃষক বন্ধু আইডি। ঠিক আছে, তো এখানে কৃষক বন্ধু আইডিটা দিয়ে দেবে। বিমার জন্য প্রস্তুতি, ফসল ও জমির বিবরণ অত্যাধিক দেখার, মানে এখানে কি বলেছে যে ফসলের নাম দিতে বলেছে, কি কি ফসল, গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজার নাম, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার। বিমার জন্য যে তোমাদের আছে, বিমার জন্য প্রস্তাবিত এলাকা। ঠিক আছে, নিজস্ব জমি না ভাড়ায়, মানে ভাড়ায় নিয়ে চাষ করো বা ভাগ দেওয়া হয় সেরকম আর কি, নিজের জমি না কারো জমি ভাগে চাষ করো, তো সেটা লিখতে হবে। নিজস্ব হলে নিজস্ব, ভাগের হলে ভাগ চাষি, ভাড়ায় নিলে ভাড়া নেওয়া চাষি। ঠিক আছে, কারণ ভাড়ায় আলু টালু এগুলো হয়। ঠিক আছে, আচ্ছা, ফসল রোপণ সম্ভবত ডেট একটা, মানে এটা নয় যে তোমাকে যেই দিনকেই মানে বীজ তোমরা রুয়েছিলে বা সেই দিনকেই সেই ডেটটাই দিতে হবে, যেদিনকে বীজ রোপণ করেছিলে সেদিনকেই ডেটটা, তার একটা আশেপাশে ডেট দিলেই হবে। ঠিক আছে, এবার কী বলছে, ব্যাংকের বইয়ে যেই নামটা আছে সেই নামটাই দেবে। সবারই এটা ইংরেজিতেই থাকে, তো ইংরেজিতে দেবে। ব্যাংকের নাম দেবে, ব্রাঞ্চের নাম দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফসি কোড দেবে, অ্যাকাউন্টের ধরন দেবে। ঠিক আছে, এটা ফার্স্ট পেজেতেই সব কিছু পেয়ে যাবে তুমি এখানে। ঠিক আছে, এবার কী হয়েছে বলছে, কৃষকদের দখিলযোগ্য নথির বাধ্যতামূলক, তাহলে কি কেওয়াইসি, ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে দেবে, পাসবইয়ের একটা কপি দিয়ে দেবে, খতিয়ান পর্চার একটা জেরক্স কপি দিয়ে দেবে, 4 নম্বরেরটা দরকার নেই। ঠিক আছে, তারপরে এই ঘোষণাটা দেখবে যে যেগুলো দিয়েছো সেগুলোই, সেই জেরক্সগুলো দিয়ে নিচে জেরক্স মানে তোমরা সই করে দেবে। ঠিক আছে,
আচ্ছা, এখানে সাক্ষীর সই দেবে, আর এখানে কৃষকের যার জমি তাকে টিপস সই বা সই করে দেবে। যদি সই না করতে পারো টিপছাপ দিলেও চলবে, এখানে লিখেই দিয়েছে টিপছাপ, ঠিক আছে। এইবারে কি, এই যে ডট ডট লাইনটা এর নিচেটাও সেমই ফিল হবে, এখানটায় তোমাকে কেটে দিয়ে দেবে। যখন তুমি জমা করতে যাবে, এটাই তোমার রিসিপ্ট বা প্রুফ যে তুমি এই ফর্মটা জমা করেছিলে। তাহলে এখানে শ্রী বা শ্রীমতী তোমার নাম হলো, পিতা বা অভিভাবকের স্বামীর নাম দিলে যিনি, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের যেই গ্রামের নাম লিখবে, ব্লকের নাম লিখবে, জেলার নাম লিখবে। একজন কৃষক তার নিকট হইতে এত তারিখ থেকে এত তারিখে ফসলের জন্য মানে ডেটগুলো দেবে, ফসলের পরিমাণ ঝুঁকির যোগ্য পদার্থ সাপেক্ষে, ঠিক আছে। মানে এই যে ডেটে ফসলের জন্য দিয়ে দেবে, মানে এখানে তুমি তারিখগুলো দিয়ে দেবে, তারিখগুলো দিয়ে নিজের নাম লিখবে, এর ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, শাখার নাম লিখবে, অ্যাকাউন্ট নাম্বার লিখবে, ঠিক আছে। লিখে দিয়ে এখানে তোমার নাম লিখে দিবে, ঠিকানা লিখে দিবে, ঠিকানা লিখে দিয়ে এখানে যে ফর্মটা জমা নেবে সে সই করবে এবং একটা স্ট্যাম্প মেরে তোমাকে এই জিনিসটা কেটে তোমাকে দিয়ে দেবে। এটাই হলো তোমার মানে প্রমাণপত্র। এবারে কি হয়েছে, সেকেন্ড পাতাতে এখানে তোমরা যদি দেখো, যদি আমাদের মৌজা বিভিন্ন জায়গায় হয়, ঠিক আছে, যদি জায়গায় এলাকা থাকে, মৌজা যদি ভাগ থাকে, যে অনেক মানুষের একটা মৌজাতেই সব জমি থাকে, কারো 2-3টে মৌজা নিয়ে জমি থাকে, তো তখন কি করবে, সেকেন্ড পেজ একটা দিয়েছে, পেছনের দিকে পেজে একটা, সেকেন্ড পেজেতে এখানে সেই একই জিনিসগুলো লিখবে। ফসলের নাম, ব্লক, পঞ্চায়েত, মৌজার নাম, খতিয়ান, দাগ নাম্বার, বিমার জন্য প্রস্তাবিত এলাকার একর কতটা মানে দরকার, কতটা জমি চাষ করেছিলে, নিজস্ব না ভাড়ার, ফসল রোপণের ডেট, ঠিক আছে। এটা আর কিছু নয়, সাক্ষীর সই, কৃষকের টিপছাপ বা সই, ব্যাস, আর কিছু নয়, এটা হলে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে, এটা বাজাজ দেওয়া আছে, তো এতে কোনো মানে ভয় পাওয়ার দরকার নেই। বাজাজ কেন দেওয়া আছে, বাজাজটা হলো এটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স, ঠিক আছে, এটা ইন্স্যুরেন্সের টাকা, তো এইটার দায়িত্ব আছে বাজাজের কাছে, ঠিক আছে। তো এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে তোমরা তোমাদের জমি বাংলা যে শস্য বিমা যে ফর্ম, এটা তোমরা ফিল করতে পারবে। কী কী কৃষির জন্য বলেছে, আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ ইত্যাদি, ঠিক আছে, এদের জন্য। এখানে তোমার ইন্স্যুরেন্স কোম্পানি লেখা আছে, ঠিক আছে, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এইভাবে তোমরা এটা ফিল করতে পারবে। আজকের ভিডিও ছিল এটাই, ঠিক আছে। আর এইটা ফিল করতে যদি কোথাও কারো প্রবলেম হয় আমাকে জানিও, আমি চেষ্টা করব তাকে সলভ করে দেওয়ার। এবং তোমরা ভালো রেসপন্স দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং তোমাদের আরও কী কী কিসের ভিডিও লাগবে আমাকে জানিও। চলো, আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো।